দেখো বন্ধুরা, এটা হলো আপেল গাছ, ঠিক আছে, যেটা দোকানের সামনে। আর কিছুদিন পরে আপেল পড়বে, পুরো এই রাস্তাটা পুরো ভর্তি হয়ে যাবে। এই হলো দোকানদারের মালিকের বিবি, যিনি পরিষ্কার করতে করতে হাঁপিয়ে যাবেন। সত্যি কথা বলতে গেলে এই আপেল গাছটা মানে বট গাছ না, অশ্বত্থ গাছ আছে, এখানে দুটো গাছই আছে, ঠিক আছে। পুরো মানে ফলগুলো ছড়িয়ে থাকে আর মাকে ভীষণ মানে ঝাঁট দিতে হয়। তারপর দেখো আমাদের দোকানের ভিতরটা এই কারুকার্যগুলো কিন্তু আমিই করেছি, ঠিক আছে। ভীষণ মানে আমার ভালো লাগে এরকম করতে। দেখো বন্ধুরা, তোমরা আমাদের দোকানে চায়ের দোকানে আসতেই পারো, ঠিক আছে, যারা তোমরা সন্ধ্যাবেলা একটুখানি টাইম পাস করতে চাও, ঠিক আছে। আর একদম সুন্দর জায়গা খুঁজছো, তেমন একটা ভালো জায়গা হয়তো নয়, আর তেমন হয়তো ভালো চাও নয়, ঠিক আছে। নিজের প্রশংসা কি নিজে করা যায় বলো। যাই হোক, তো একটা সুন্দর আবহাওয়া তোমরা এখানে এলে অনুভব করতে পারবে। আর আমার মা বাবা তো কোনোদিনও মানে বাজে ব্যবহার তোমরা একদমই পাবে না। আমার মা বাবা থেকে তোমরা রেগে গিয়ে ঝাঁঝি মেরে বললেও কোনোদিনই পাবে না, ঠিক আছে। আর কিন্তু সেটা যদি আমার সামনে আমার বাবা মা দিকেও রেগে মেগে এরকম বলে, আমার মুখে কিন্তু কথা বেরিয়ে যায়, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। তোমরা অবশ্যই আসতে পারো আমাদের দোকানে। তো চলো আমরা এবার বাড়ি যাবো। তো আমাদের বাড়ির রাস্তায় তোমাদেরকে দেখাবো কি কত সুন্দর বন্যা হয়েছে, ঠিক আছে। সব জায়গায় কম বেশি বন্যা হয়েছে, সবাই নৌকো করে পার হচ্ছে, আমরা সাইকেলে করে পার হয়ে যাবো, ঠিক আছে। তোমাদেরকে সেটাই দেখাবো। কেমন লাগলো আমার ব্লগ? বাড়ি যাওয়ার পথে গুয়ে পেয়ারা গাছ থেকে কি অবস্থা, এখন আমাদের এরকম দিনকাল চলে এসেছে। গাছ থেকে চুরি করছি আমরা। ও পেয়ারা চোর, পেয়ারা চুরি করে খেতে আরম্ভ করে দিয়েছে। কি রে এটা? समझ रहे हो आप समझ रहे हो? গাইস দেখো আমার কত ভালো ভালো পেয়ারা পেয়েছে, আর আমি একটা পেয়ারা দেখেছি যেটা কানা। আমি নিজেই কানা, তোমরা বুঝতে পারছো আমি কেমন ধরনের কানা, যে আমার মাকে আমি জলে নামতেছি পেয়ারাটার জন্য। ছি করো, লজ্জাহীন। সব পেয়ারা দিয়ে আমরাই পেরে খেয়ে নেবো মনে হচ্ছে। কি ওয়ান টু সি এই গাছের কত ওপরে, ঠিক আছে। ওই পেয়ারাটা পাততে উঠেছি, দেখতে পাচ্ছ কিনা জানি না। আমার মা ওখানে ঘুরছে, আমি চুরি করতে উঠেছি গাছে। Few moments later. Thousand years later. তারপরে আর কি আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলের দিকে আবার দোকানে চলে এসেছিলাম মায়ের সাথে আর কি। দেখো এখানে অনেক সময় আমাদের দোকানে এসেছে দাদারা চা আরে খাচ্ছিলো আর কি। তারপরে আমার মা একটুখানি চা করতে বসলো, মানে চা শেষ হয়ে গেছিলো। আর আমি মাকে আবদার করলাম যে আমি বাটার চা খাবো, আর মা আমাকে বানিয়ে দিল কতটা বাটার দিয়ে। দেখো মাটির ভাড়ে আমাকে চা বানিয়ে দিল গরম গরম, বেশি চিনি দিয়ে। দেখো সব কিছু আবদার কিন্তু মায়ের কাছে চলে, মা ছাড়া কিন্তু পৃথিবীতে কিচ্ছু কারোর কাছে চলে না। তো যাই হোক, তারপরে আমি একটু গরম গরম চাটা খেলাম। আমি কিন্তু চা খেতে একদমই ভালোবাসি না, হ্যাঁ, আর মাঝে মধ্যে আমাদের দোকানে চাটা খাই, কিন্তু দারুণ লেগেছিলো বাটার চাটা। পুরো বাটার, ওর উপরটা না পুরো তেল তেল। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই।